আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, সবাই কেমন আছেন? 2026 সালে শুরুতে কত দুর্ঘটনা না ঘটে গেল, আর অন্য কোনো বছরে এই ধরনের দুর্ঘটনা ঘটেনি। আর আমি কোনো বছরে দেখিনি এরকম দুর্ঘটনা। 2026 সালে যেটুকু শুরুতেই দুর্ঘটনা ঘটে গেল। আল্লাহ না করুক সবাই সুস্থ থাকেন। তো শুরুতে আমি বলতে চাই, বরিশালের যে লঞ্চ দুর্ঘটনাটা, এটার দায়ী কে জানেন আপনি? এটার দায় হচ্ছে আপনারা, আমি নিজেই। কারণ আপনি আমি যদি সচেতন থাকতাম, তাহলে কিন্তু ভাই এরকম দুর্ঘটনা কোনো ঘটতো না। আপনি আমি নিজেই তো সচেতন নাই, কার দোষ দেবো বলেন? আর দ্বিতীয়ত, অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়ার দরকার। আমি খেয়াল করে দেখছি এই দুর্ঘটনাটা ঘটছে ওই ছোট নৌকা আছে না, ওই নৌকার কারণে। কি দরকার ছিল ওই নৌকা দুই লঞ্চের মাঝখানে যাওয়ার জন্য? আর আপনারা ঈদের মধ্যে বাড়ি যাবেন, ঠিক আছে ভাই, সমস্যা কিন্তু জীবনের মূল্য অনেক বেশি। কি দরকার ছিল এত রিস্ক নিয়ে বাড়ি ফেরা? শেষে কি হলো? বাড়ি ফেরা আর হলো না। আপনার পরিবারটা কি হবে এটা কখনো ভেবেছেন? বাইরে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনি তো ঠিকই ওপারে চলে গেলেন, আপনার পরিবারটা কি হবে? আপনি ছাড়া আর কেউ নেই রোজগার করার মতো। আপনি তো গেলেন, তাদেরকেও বিপদে ফেলে গেলেন। ভাই, দুর্ঘটনা হবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমাদেরকে সেফ থাকতে হবে। এখন আপনারা কেউ বলবেন হায়াত মউত সবই আল্লাহর হাতে। ঠিক আছে ভাই, আমি মানছি হায়াত মউত সবই আল্লাহর হাতে, কিন্তু আপনাকে আমাকে বাঁচার চেষ্টা করতে হবে। তারপরে না হয় কোনো, আল্লাহ না করুক, দুর্ঘটনা ঘটে, সেটা আল্লাহ তাআলার হাতে। কিন্তু ভাই, আপনাকে আমাকে বাঁচার চেষ্টা তো করতে হবে। একটা উদাহরণস্বরূপ বলি, রাস্তা দিয়ে ট্রেন যাচ্ছে, আপনিও জানেন আমিও জানি, থামে না, ট্রেনের ব্রেক নেই। আপনি যদি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, বলেন যে আমার উপর আল্লাহ আমাকে বাঁচাবে, যা হবে সবই আল্লাহর হাতে, কথা যদি থাকে, ভাই সম্ভব না, এটা কখন সম্ভব না। আপনি 5 তলা বিল্ডিং এর উপর থেকে লাফ দিয়ে বলবেন আমার আল্লাহ তাআলা বাঁচাবে, সবই আল্লাহর হাতে। ভাই, আল্লাহ তাআলা আপনার আমার মাথায় এই ব্রেনটা ঢুকিয়ে দিয়েছে অনেক আগে, যে কোনটা করলে কি হবে। যারা আপনারা রাস্তাঘাটে চলাফেরা করেন, রাস্তা পার হন, অবশ্যই আপনারা সচেতন হয়ে পার হবেন। রাস্তার সাইড দিয়ে যখন হাঁটবেন, খুবই সতর্কতা সহিত পার হবে। চারিদিকে কান খুলে দিয়ে খেয়াল রাখবেন। শুধু আচ্ছা মোবাইল টিপে টিপে চলে গেলে হবে না ভাই। এই মোবাইলই কিন্তু একটা দুর্ঘটনার কারণ। মোবাইল যেরকম সুবিধা দেয়, তার থেকে বেশি অসুবিধা দেয়। আপনি যখন রাস্তা পার হবেন, দেখতেছেন দূর থেকে একটা ট্রাক, একটা বাস বা অন্য কিছু আসতেছে, আর আপনি পার হচ্ছেন, তা আপনি যে মনে মনে বলবেন যে ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার আমাকে তো দেখতেছে, আমি এরকম করে পার হয়েছি। ভাই, এই ধারণাটা, এই চিন্তাটা আপনারা বাদ দেন, ঠিক আছে? আপনি এটা ভাববেন যে ওই ট্রাক ড্রাইভার, ওই বাস ড্রাইভার আমাকে দেখতেছে না। ট্রাক ড্রাইভার আর বাস ড্রাইভার কোনো চোখ নেই, আমি তাদেরকে দেখতেছি, সে আমাদেরকে দেখতেছে না। সেই চিন্তা ভাবনা করে আপনি রাস্তা পার হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো দৌলতদিয়া ঘাটে একটা বাস দুর্ঘটনা ঘটে গেল। যাত্রীবাহী বাস, বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে পদনিচে পড়ে গেছে, প্রায় 40-45 ফুট পানির নিচে তুলে গেছে। যাত্রী ছিল 40-45 জন, তার মধ্যে বেঁচে ফিরেছে 10-12 জন, আর বাকি সব ওপরে চলে গেছে। ভাই, আমাদের ওইসব জায়গাতে, দলীয় ঘাট, যে কোনো ঘাটেই বলেন, ওইসব ঘাট কিন্তু রিক্স। ওইসব ঘাটে কিন্তু অবশ্যই কর্তৃপক্ষ থেকে কোনো একটা ব্যবস্থা নেওয়া দরকার। ওই জায়গায় যদি ডুবুরি সঙ্গে সঙ্গে থাকতো, ফায়ার সার্ভিস থাকতো, তাহলে হয়তো আরো কিছু মানুষ জীবিত উদ্ধার করা যেত। কিন্তু ভাই, আমাদের দেশে এই ধরনের কোনো
সুযোগ সুবিধা নাই। তো আমি চাই আপনারা সবাই ভালো থাকেন, দেখে শুনে চলাফেরা করবেন। আর একটা কথা মাথায় রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই আপনার 10টা মিনিট দেরি হোক, কিন্তু তাড়াহুড়ো করবেন না। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনি আমার উপর কেউ না কেউ নির্ভরশীল। আপনার রোজগার টাকায় আপনার ফ্যামিলি চলে, আপনার বৃদ্ধ বাবা মা চলে, আপনার ওয়াইফ চলে, আপনার বাচ্চা চলে। আপনার কিছু হলে তারা কিভাবে চলবে? তাই আপনার আমার করণীয় অবশ্যই সতর্কতার সহিত চলাফেরা করা। সো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।